সম্মানিত ফাউন্ডিং মেম্বার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আমিও নাদির সরকার ফ্রম বাংলাদেশ থেকে বলছি। আমিও একজন ফাউন্ডিং মেম্বার। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ফাউন্ডিং মেম্বারবৃন্দ, আপনাদের জন্য আমি একটি ভিডিও ছেড়ে দিলাম। সেটা হলো যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত যে সেপ্টেম্বরটা, সেই সেপ্টেম্বরের আজকে 8 তারিখ আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, যেহেতু মহান লাভলি সিও জনাব আসমা ফারেজ স্যার বলেছেন যে আমরা সেপ্টেম্বরে একটা গ্লোবাল আপডেট উনি আমাদেরকে দেবেন, তা সেই আপডেটের জন্য আমরা অধীর আগ্রহে তাকিয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা ও নিউজ 11-র মধ্যে আমরা সকলেই দেখেছি যে সেখানে স্যার কিছু এজেন্ডা দিয়েছেন যে উনি কথা বলবেন কিছু এডুকেশনাল পার্ট নিয়ে, ফাইন্যান্সিয়াল, এটা হবে ফ্রেন্ডলি এবং সকলের জন্য অ্যাক্সেসযোগ্য। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এটা সকলের জন্য অ্যাক্সেসযোগ্য যেহেতু হবে, তাহলে আমরা সকলেই এটাতে হয়তো সেই কোম্পানি, নতুন যে কোম্পানিটা আসতেছে সেই কোম্পানিতে আমরা সকলেই অ্যাক্সেস পাবো সকলের জন্য যেহেতু, এবং এটা হবে ফ্রেন্ডলি, মানে সকলেই পারবে, ছোট বড় বৃদ্ধ মাঝারি সকলেই এই কোম্পানিতে ঢুকতে পারবে এবং সেই দরটি এবং দরজাটি ওপেন হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, তো আমরা সকলেই অধীর আগ্রহে তাকিয়ে আছি আমরা ও নিউজ 12-এর জন্য। সেখানে আমাদের সমস্ত কিছু দিক নির্দেশনা থাকবে এবং কবে আসবে সেটা আমরা জানি না, তবে আমরা এরকম বাতাস পাচ্ছি যে কোম্পানিটার রিলঞ্চ হতে যাচ্ছে। রিলঞ্চ যেহেতু এর আগে আমাদের এলসি লিডাররা বলেছে রিলঞ্চ, তাহলে রিলঞ্চ হতে যাচ্ছে। আশাবাদী আমরা গ্লোবাল আপডেটটা হবে গ্লোবাল লঞ্চের একটা পার্ট। তো সো দ্যাট আমরা সকলেই আশা করতেছি ইনশাআল্লাহ এবার আমাদের সেই কাঙ্ক্ষিত স্বপ্ন সমস্ত কিছু পূর্ণ হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, সকলেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি আরেকটা কথা বলি, কিছু লোকজন আছে যারা সকলেই বলতেছে অনপ্যাসিভ আসবে, আবার অনপ্যাসিভ আসবে। নো, এইসব গ্রুপে যাবেন না, এইসব জায়গায় কোনো কান দেবেন না, তাদের সাথে কোনো কথা বলবেন না। কারণ যেহেতু যেখানে আসমা ফারেজ স্যার তার লাইভে এসে 21শে আগস্ট উনি লাইভে এসে বলেছিল যে এটাকে আর আমি কন্টিনিউ, অনপ্যাসিভকে আর আমি কন্টিনিউ করবো না। পাশাপাশি ও নিউজ 11-র আগে যে পপ একটা এসেছে সেখানে বলেছে যে আমি অ্যাকনলেজমেন্ট করলাম যে আই ক্যান নট কন্টিনিউ অন প্যাসিভ। সো দ্যাট আমরা লাভলি সিও জনাব আসমা ফারেজ স্যারের কথাটাই আমরা ধরে রাখবো এবং শুনবো, সেটা নিয়েই আমরা আছি। অন প্যাসিভকে আর কখনোই এখন আপাতত উনি এটাকে কন্টিনিউ করবে না। কাজেই যেটা আসতেছে উনি বলছে যেটা নতুন একটা বিল্ডিং, নতুন সব কিছু, এটা মানবতার কল্যাণে কাজ করবে। এটা এআই ভিত্তিক একটা কোম্পানি, যেটা টোটালি এআই বেসড। সেখানে আমাদের ই লার্নিং, ই কমার্স, তারপরে আমরা ও রোটেটর, ও সার্ভে, 2টা প্রোডাক্ট অলরেডি বাই দিস টাইম আমরা দেখেছি, যেটা ফ্রিলি দিয়ে দেবে। সমস্ত এলসি লিডাররা বলতেছে যেটা আমরা ফ্রিলি সারা বিশ্ব ইউজ করতে পারবে। যদিও এটা খুব ইনকামযোগ্য একটা প্রোডাক্ট। আমরা 2টা প্রোডাক্ট অলরেডি তৈরি করেছেন আমাদের লাভলি সিও জনাব আসমা ফারেজ স্যারের সায়েন্টেক টিম। আলহামদুলিল্লাহ, আমরা সেটাও পেতে যাচ্ছি। আমরা কেউ টেনশন করব না, কোনো পেইন নেব না, নির্দ্বিধায় নিশ্চিন্তে থাকব। যেহেতু স্যার বলেছে সেপ্টেম্বরে গ্লোবাল আপডেট উনি নিয়ে আসবে, অবশ্যই উনি যে কোনো দিন যে কোনো সময় আসবো সেই অধীর করে আমরা তাকিয়ে আছি। সকলেই সংযুক্ত থাকবো ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে, যেখানে প্রতিদিনের ইনফরমেশনগুলো আমরা শেয়ার করি এলসি লিডারদের, এবং লেটেস্ট যে আপডেটগুলো সেগুলো আমরা শেয়ার করি। এভাবে করতে করতে ইনশাআল্লাহ আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এভাবে আমরা পৌঁছে যাচ্ছি, যেখানে সঠিক তথ্য দেওয়া হয়। যেখানে লাভলি সিও জনাব আসমা ফারেজ স্যার বলেছিল 1ই ফেব্রুয়ারিতে এই বছরে যে আমি আমার নাম ছাড়া সেখানে আর কিছুই যাবে না। তাহলে আমরা তখন থেকেই বলে আসছি যে নিউ ডিরেকশন, একটা নতুন কোম্পানি আসবে। সেই কথাটাই কিন্তু এখন আমাদের ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপ থেকেই শুরু হয়েছিল। লাস্টলি কিন্তু আমরা সেটাই জানতে পারলাম। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা মহান লাভলি সিও জনাব আসমা ফারেজ স্যারের কথা ছাড়া কারো কথাই বিশ্বাস করব না। পপআপের মধ্যেই যেটা আছে যে আপাতত অনপ্যাসিভ কন্টিনিউ করবে না। এটা নতুন কোম্পানি, নতুন নামে সাকসেস উইথ অ্যাশ যে গ্রুপটা আছে স্যারের, এই গ্রুপে, ফেসবুক গ্রুপে আপনি একটা পোস্ট দিয়ে দেখবেন নিউ ডিরেকশন ছাড়া কোনো পোস্ট নেবে না। কাজেই আমরা বুঝতেই পারতেছি যে এটা নতুন কোম্পানি, নতুন নামে, নতুন সব কিছু, নতুন প্রোডাক্ট, এআই ভিত্তিক, এবং এটা খুবই মানদণ্ড এবং সকলের জন্য
বিশ্বে একটা পরিবর্তন। অন্য যত সিইও আছে বিশ্বের যত প্রকার কোম্পানি, জায়ান্ট টেক কোম্পানির সিইও আছে, তারাও আতঙ্কিত হয়ে গেছে এবং তারাও এটাতে বিস্মিত হয়ে যাবে। কারণ কোনো কোম্পানি এখনও 100% এআই বেসড হতে পারেনি, কাজেই আমাদের কোম্পানিটা এআই বেসড হচ্ছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপের সাথে থাকবেন, পজিটিভ থাকবেন, কোনো ধরনের পেইন নেবেন না। ইনশাআল্লাহ আমরা সফলতার খুব দ্বার প্রান্তে। এই সেপ্টেম্বরে আমরা অনেক কিছু পেতে যাচ্ছি। ধন্যবাদ সকলকে ওয়ার্ল্ড পজিটিভ গ্রুপে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।